আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করব খুব স্পঞ্জি একটা কেক রেসিপি। তো প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দেব, তার সাথে 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার, একটু সোডা এবং কর্নফ্লাওয়ার দিয়ে দেব 1 চামচ। দিয়ে এটাকে আমি ভালো মতো চেলে নেব। আমি এখানে সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম। তো আমি এগুলো সব উপকরণ ভালো মতো চেলে নিয়ে তারপর আমি একটা বলে 2টা ডিম ভেঙে নেব লো টেম্পারেচারে। এটা আমি ফ্রিজ থেকে প্রায় 1 ঘন্টা আগে বের করে রেখেছি। তারপর আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে আমি বিট করে নেব। এক হাফ সেকেন্ডের মতো বিট করে নিয়ে যখন ফেনা ফেনা হবে তখন আমি এখানে 1 কাপ চিনি নিব। চিনিটা আমি ধাপে ধাপে দেব, একবারে ঢেলে দেব না। তো আমি 1 পাউন্ড কেকের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। যে কাপে ময়দা মাপবেন আপনারা সেই কাপেই চিনিটাও মেপে নেবেন। তারপর আমি ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখি বারবার যেন চিনিটা দানা দানা না থাকে। তো আমি এর জন্য চিনিটা চেক করে নিলাম। তো আমার চিনিটা দানা দানা নেই। তো আমি এ পর্যায়ে অনেক ভালো করে বিট করে নিয়েছি। যে পর্যন্ত চিনিটা বিট না হবে সে পর্যন্ত, চিনিটা না গলে যাবে সে পর্যন্ত বিট করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং ভ্যানিলা এসেন্স। যার যেমন ফ্লেভার সে সেরকম দেবে। তো আমি এটাকে দিয়ে 1 মিনিটের মতো আমি এটাকে বিট করে নেব, সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে ভালো মতো এটাকে চেলে নেব। এটাকে আমি প্রায় 2-3 বার চেলে নিয়েছিলাম ময়দাটা। তারপরে এটা আমি আবারও এখানে দেওয়ার সময় চেলে নেব, একটু একটু করে দেব। আমি একবারে উপকরণটা দেব না, তাহলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো আমি দেওয়ার পরে আমি বারবার এটাকে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব। এরকম ঘুরিয়ে 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 আস্তে আস্তে মিশিয়ে নেব। যেহেতু আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে যে আমি অনেক জোরে জোরে মিশাচ্ছি। এটা আমি খুব আস্তে আস্তে মিশিয়েছি। আপনারা খুব আলতো হাতে আস্তে আস্তে মিশাবেন। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাচ্ছিলাম। তো আমার প্রায় মিশানো শেষ। আমি এটাকে অনেক ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার এখানে কোনো রকম দলা দলা বা কোনো রকম শুকনো উপকরণ ভেসে নেই। তো এই পর্যায়ে আমি এটাকে রেখে দেব। রেখে দিয়ে আমি একটা যেখানে সেট করব সেই মোল্ড আমি নিয়ে নেব। মোল্ডে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এটাকে আমি ভালো করে ব্রাশ করে নেব। তারপরে আমি ব্রাশ করে এখানে একটা ছোট কাগজ আমি এটার মাপে কেটে নিয়েছি। তো এটা আমি এখানে ভালো করে দিয়ে নেব। তারপর উপরে একটু তেল কম হয়েছিল, তার জন্য আমি একটু তেল দিয়ে আবার এটা ব্রাশ করে নিয়েছি। তারপর আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো ঢেলে দেব। তো ঢেলে দিয়ে এটাকে আমি 2-3 বারের মতো পাকার মধ্যে একটু সেট হওয়ার জন্য বা নিচে বুদবুদি থাকে এর জন্য যেন বের হয়ে যায়, এর জন্য আমি এটাকে বাড়ি দিয়ে নিয়েছি। তারপর আমি যেহেতু আমি এটা হাঁড়িতে করব তাই আমি একটা হাঁড়ি এখানে চুলায় বসে দিয়েছিলাম। তো বসানোর পর আমি একটা স্ট্যান্ড দিয়ে আমি একটা টিস্যু দিয়ে তারপর আমি কেকের মোলটা দিয়ে দিয়েছি। তারপরে দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 40 মিনিট পর। 40 মিনিট পর আমি খুলে দেখলাম আমার পুরো কেকটাই হয়ে গেছে। সামান্য একটু মাঝখানে অল্প একটু কাঁচা ছিল, তাই আমি ওটুকু কাঁটা চামচ দিয়ে উঠিয়ে ফেলেছি। কিন্তু আমার কেকটা একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। তো আমি তো নামিয়ে নিলাম। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে।